আসসালামু আলাইকুম। আজকে আমার সংসারের জন্য দুইটা নতুন ফার্নিচার নেওয়ার জন্য এসেছি। অলরেডি আমরা অনেকগুলো শোরুম ঘুরে ফেলেছি, অনেকগুলো শোরুম দেখে ফেলেছি। আর একটা ফার্নিচার এর মধ্যে আমাদের বাসার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেকেন্ড যে ফার্নিচারটা সেটা হচ্ছে এখন বের করা হচ্ছে। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর বাসার জন্য নতুন কি ফার্নিচার নিলাম সেটাও আপনারা দেখতে পারবেন। আর আপনাদের কাছে কোন ফার্নিচারটা বেশি ভালো লেগেছে বা কোনটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কারণ আমার তিল তিল করে গড়ে তোলা ছোট্ট এই সংসারে একটা একটা করে যখন নতুন নতুন ফার্নিচার কিনছি, পরিপূর্ণ করছি, এটা যে আসলে আমার কতটা ভালো লাগার আর কতটা আবেগের বিষয়, এটা আসলে আমি নিজে উপলব্ধি করতে পারি। জানি না অন্য কেউ এই জিনিসটা বুঝবে কি না। তবে একটা ছোট্ট সংসার, যে সংসারে শুরুতে কোনো কিছুই ছিল না, কোনো কিছুই থাকে না কারোরই, তো সেই না থাকা সংসারটাকে পরিপূর্ণ রূপ দেওয়া আসলে কতটা যে কষ্টের বা কতটা যে সময় নিয়ে কতটা ধৈর্য ধরে আমাদেরকে করতে হয়, এটা শুধুমাত্র আমরা যারা মধ্যবিত্ত আছি তারাই শুধু জানি। তো যাই হোক, আমার এইসব ব্যাপার নিয়ে অন্য আরেকটা দিন অন্য আরেকটা ব্লগে আপনাদের সাথে কথা বলবো, তখন আসলে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। আর এখন হচ্ছে ফার্নিচার যেহেতু বের করা হচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে শোরুমটা শেয়ার করি। তবে সেই সময় কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছিল আর অনেক বেশি বিদ্যুতে প্রবলেম করছিল ওই দিন, সে কারণে আর কোনো কিছুই ঘুরে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে হচ্ছে যেদিন রাতে আমরা ফার্নিচার নিয়ে এসেছিলাম তার পরের দিন আমার ড্রয়িং রুমে একটা ফ্লোর সেটিং ছিল, যেটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করতেন এবং কি আমার নিজেরও অনেক বেশি পছন্দের ছিল। আমি চেয়েছিলাম জিনিসটা রাখার জন্য, তবে ড্রয়িং রুমের যে স্পেস সেখানে আসলে সোফা রাখার পর সেটিং এরিয়াটা মানে রাখার কোনো স্পেস নেই, তো ওটা উঠিয়ে ফেলেছে আপনাদের ভাইয়া। এরপরে হচ্ছে সবগুলো ফার্নিচার ক্লিন করে দিচ্ছে, যেহেতু কালকে রাত হয়ে গিয়েছিল আর রাতের বেলা এগুলো কোনো কিছুই ওভাবে গোছগাছ করা হয়নি। আজকে হচ্ছে আপনাদের ভাই ক্লিন করে সবগুলো সেট আপ করে জায়গা মতো বসিয়ে দিচ্ছে। এরপরে হচ্ছে আম্মু আস্তে ধীরে সবগুলো ফার্নিচার গুছিয়ে নেবে, যেমন টুকটাক যতটুকু কোকারিজের জিনিস আছে সেগুলো হচ্ছে ওয়াল শোকেসে উঠিয়ে নেবে। এছাড়াও আরও যেভাবে যা গোছানো দরকার আম্মু করে দিবে আস্তে ধীরে আর কি, যেহেতু ওই সময়টা আম্মু আমার বাসায় ছিল। নতুন ফার্নিচার নিব এটার কথা আমাদের মধ্যে অনেক দিন ধরেই চলছিল, তবে সময় সুযোগ কোনোটাই আর হয়ে উঠছিল না। তো ভাবলাম আম্মুরা যেহেতু আমাদের বাসায় আছে এই সময়টাই নিয়ে ফেলি, এতে করে আম্মুরা একটু দেখেও যেতে পারবে। আর যে কোনো মাই মেয়ের সংসারে নতুন কোনো জিনিস দেখলে কিন্তু অনেক বেশি খুশি হয়, তো সে কারণে আম্মুরা থাকতেই আরও নিয়ে আসা। তো আমি তো একটা ওয়াল শোকেস নিয়েছি, এর মধ্যে দেখিয়ে ফেলেছি আপনাদের। আর হচ্ছে একটা সোফা নিয়েছি। তো কোনটা ডিজাইন কেমন লেগেছে বা কালার কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমার খুব শখের দুইটা ফার্নিচার, তো আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি। তো এখন হচ্ছে রোজার চুলগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ রোজার চুলগুলো কিন্তু খুবই সুন্দর। আর রোজার চুলের যে কালারটা এটা কিন্তু ও মানে ন্যাচারালি পেয়েছে, জন্মে থেকেই ওর চুলের কালারটা একটু লালচে বর্ণের। আমার কাছে এই কালারটা এত বেশি ভালো লাগে কি বলবো, কারণ আমাদের বাসার সবার চুল একদম কুচকুচে কালো। তো সে কারণে আমাদের সবারই আফসোস যে কেন লালচে বর্ণের চুল আমাদের কারোর হলো না। তো কালো বলতে আমাদের চুল এতটাই যে কালো, মানে সাধারণভাবে মানুষ দেখলে ভাবে আমরা হয়তো বা চুলে কালো কোনো কিছু ইউজ করেছি, মানে এতটাই কালো। তো কালো দেখতে দেখতে আর আমাদের কালো ভালো লাগে না, সেই কারণে রোজার চুলগুলো আমার ফ্যামিলির সবারই খুব বেশি পছন্দের। আর ওর চুলগুলো কিন্তু হাতে গোনা 2বার ওকে ন্যাড়া করা হয়েছে জন্মের পর, এরপরে কিন্তু ওকে আর ন্যাড়াও করা হয়নি। তারপরেও মাশাআল্লাহ ওর চুলগুলো কিভাবে এত সুন্দর, এত ঘন। আর ওর চুল কিন্তু একটাও ওঠে না, মানে একটাও উঠে না বললে ভুল হবে, চুল আঁচড়াতে গেলে হয়তো বা একটা কি দুইটা হাতে আসে, মাঝে মাঝে আসেও না, এরকম আর কি। এছাড়া কিন্তু ওর কোনো হেয়ার ফল হয় না, এছাড়া খুশকি বলেন বা কোনো ধরনের কোনো প্রবলেমই নেই ওর চুলে। আমি সবসময় ওর চুলের একটু এক্সট্রা কেয়ার করার চেষ্টা করি, আমি আমার নিজের যত্ন করতে পারি আর না পারি, ওর চুলের কেয়ার বা ওর যত্নটা আমি সবসময় একটু ভালোভাবে করার চেষ্টা করি। আপনারা বরাবরই কিন্তু আমাকে প্রশ্ন করেন রোজার চুলের জন্য আমি কি ব্যবহার করি, কিভাবে কি করি, কিভাবে এত সুন্দর চুল হয়।
তো আমি এর আগে অনেকবারই চুলে যে তেলটা ইউজ করি রোজার, সেই তেলটা মানে শেয়ার করেছি আপনাদের সাথে যে আমি কিভাবে বানাই। তো আজকে হচ্ছে আবারও তেলটা বানাচ্ছিলাম, ভাবলাম আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করি, আপুদের হয়তো বা ভালো লাগবে। এখানে হচ্ছে আমি নারিকেল তেল নিয়েছিলাম, প্যারাশুটের নারিকেল তেলের এক বোতলে যতটুকু ছিল সবটুকু নিয়েছিলাম। আর পরিমাণ মতো কিছুটা একদম খাঁটি যে সরিষার তেল সেটা দিয়েছিলাম। এটা আপনারা পরিমাণ বুঝে দিবেন, ওই রকম কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই যে এতটুকুই দিতে হবে। এরপরে এখানে হচ্ছে আমি অ্যালোভেরা ইউজ করছি। আর অ্যালোভেরাটা হচ্ছে আমি আমার বেলকনি থেকে নিয়েছিলাম। অযত্নে আমার গাছগুলো মানে অ্যালোভেরার ডালগুলো খুব একটা বেশি রুষ্টপুষ্ট হয়নি, পাতলা পাতলা ছিল, তো আমি পরিমাণ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কেনা যে অ্যালোভেরার পাতাটা হয় সেটা থেকে জেল বের করেও ব্যবহার করতে পারেন। এরপরে এখানে হচ্ছে আমি নিম পাতা নিয়েছি, সেই সাথে কেশরজা পাতা নিয়েছি। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন কেশরজা গাছ বা পাতা সম্পূর্ণটাই নেওয়া যাবে শিকড় সহ। এটাকে কার কার আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না, তবে আমরা এটাকে কেশরজা গাছই বলি। এটা চুলের জন্য অনেক উপকার। সেই সাথে আমি বেশ মোটামুটি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছিলাম, আর হচ্ছে তেজপাতা, কালো জিরা, সেই সাথে মেথি। আপনারা চাইলে এখানে লবঙ্গ, সেই সাথে হচ্ছে আমলকি, মেহেদি পাতা, জবা ফুলের পাতা এগুলো ইউজ করতে পারেন। এগুলো সবই কিন্তু চুলের জন্য অনেক উপকারী। তবে আমি যে কয়টা জিনিস আমার হাতের কাছে পেয়েছি, যখন মানে যে কয়টা জিনিস আমি অ্যারেঞ্জ করতে পারি সেটা দিয়েই আমি তেলটা বানাই। তবে আপনারা যে এই কয়টা জিনিস দিয়েই বানাবেন এরকম না, এর থেকে কম জিনিস যদি আপনারা অ্যারেঞ্জ করতে পারেন সেটা দিয়েও তৈরি করতে পারেন। আবার যদি এর থেকে বেশিও, যে আমি বললাম চুলের জন্য যে যে জিনিসগুলো অনেক উপকারী আমরা জানি সাধারণত, সেগুলো সব কিছুই আমরা দিতে পারি। দিয়ে তারপর হচ্ছে এটা একদম লো আছে, আমি আপনাদের দেখিয়ে দিলাম কীরকম লো আছে আমি রেখেছি। এরকম লো আছে, এটা 30 থেকে 40 মিনিটের মতো জাল করে নিতে হবে। এটা একদম পুড়ে যাবে না, কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। আর এর মধ্যে কিন্তু আমাদের তেলটা অলরেডি রেডিও হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিব, আপনাদের দেখিয়ে নিচ্ছি যে এই পর্যায়ে যখন আসবে সেই সময় আপনারা চুলাটা অফ করে দিবেন। আর তেলের কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আসে, একদম গ্রিন একটা কালার, মানে হালকা গ্রিন একটা কালার, খুব সুন্দর লাগে আমার কাছে। আর এই তেলের স্মেলটাও খুব সুন্দর, যেহেতু এখানে অনেক ধরনের মশলা ইউজ করা হয়েছে। আর এই তেলটা হচ্ছে আমি বরাবরই রোজার মাথায় ইউজ করি। একদম ছোট যখন ছিল ওর চুলটাও যখন ছোট ছিল সেই সময় আমি অলিভ অয়েল ইউজ করতাম। তবে যখন থেকে ওর চুলটা একটু বড় হয়ে গেছে সেই সময় থেকে কিন্তু আমি ওর চুলে আমার নিজের হাতে তৈরি করা এই তেলই ব্যবহার করি। ডিরেক্ট বাজারের তেল আমি কখনোই ব্যবহার করিনি। আর এই তেলটা কিন্তু সপ্তাহে 2 দিন ব্যবহার করা যায়। গোসলের 2 ঘন্টা আগে বা রাতে ইউজ করে পরের দিন সকালে গোসল করে শ্যাম্পু করে নিলেই হয়ে যায়। আর রোজার চুলে আমি সব সময় ম্যারিলের যে শ্যাম্পুটা হয় বেবিদের, সেই শ্যাম্পুটা ব্যবহার করি। বড়দের কোনো শ্যাম্পু আমি ওর চুলে এখন পর্যন্ত ইউজ করিনি। তো ম্যারিলের যে শ্যাম্পুটা সেটাই হচ্ছে ব্যবহার করি। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের হেয়ারে বাচ্চাদের প্রোডাক্টগুলোই লাগানোর, বড়দের কোনো প্রোডাক্ট না লাগাতে। তবে এই যে তেলটা আমি বানালাম এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারে, সবার চুলের জন্যই অনেক বেশি উপকারী। আর এই তেলটা যে আমি শুধু রোজার চুলে ব্যবহার করি তা না, এটা কিন্তু আমার নিজের চুলেও আমি ব্যবহার করি। তবে আমি যেহেতু চুলটা আপনাদের সামনে কখনো শেয়ার করিনি বা করার ইচ্ছা নেই, সে কারণে দেখাতে পারছি না। তো আপনারা বড়রাও সপ্তাহে 2 দিন করে এই তেলটা ইউজ করতে পারেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর খুব বেশি উপকারী। আমি একটা পাতলা সুতি কাপড়ের সাহায্যে তেলটা সেঁকে নিচ্ছি। আর কাচের যে জারগুলো এগুলোতে আমি স্টোর করছি। এই জারটাতে আমি বরাবরই আমার হাতের বানানো তেল রেখে থাকি। তো তেলটা শেষ হয়ে গিয়েছিল, বোতলটা আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে আবার নতুন করে তেল বানিয়ে এটার মধ্যে রেখে দিলাম। মাশাআল্লাহ তেলটা এত স্বচ্ছ আর এত সুন্দর লাগছিল, তো মানে দেখেই খুব ভালো লাগছিল। আর এখন হচ্ছে এই যে নিচে যে জিনিসপত্রগুলো আছে সবগুলো আমি একবারে ঢেলে ভালো করে হাতের সাহায্যে চিপে তেলটা আমি নিয়ে নিব যতটুকু নেওয়া সম্ভব। কারণ এই তেলটা যেহেতু খুবই কষ্টের এবং কি উপকারী একটা তেল, এটা তো একটুও মানে ফেলা যাবে না, যতটুকু নেওয়া যায় বা ব্যবহার করা যায় ততটুকু ব্যবহার করে ফেলবো, আর বাদবাকি জিনিসগুলো ফেলে দিব। আর আমি হচ্ছে তেলটা ইউজ করেছিলাম রোজার চুলে
আর শ্যাম্পু করার পর বিকালবেলা ছাদে এসেছিলাম, সেই সময় হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে রোজা কেন যেন ক্যামেরার সামনে আসতে চায় না, ওর কোনো কিছু ভিডিও শ্যুট করতে চাইলেও ও ভিডিও করতে দেয় না, সে কারণে ভালো করে কোনো কিছুই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরেও যতটুকু শেয়ার করেছি আশা করি আপনারা বুঝবেন যে রোজার চুল মাশাআল্লাহ কতটা ঘন আর কতটা সুন্দর। আপনারা বরাবরই ওর চুলটা খুব বেশি পছন্দ করেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।